আমাদের হারুন স্যার আমাদের ব্রাহ্মণবাড়ির ওসি মহোদয় যখন ছিলেন একজন ওই যে মিঠামণি এক এলাকায় এক মাহফিলের ব্যাপারে আপনার রিকমেন্ডে আমি মাহফিলটাতে গিয়েছিলাম। আপনার আম্মু আমাকে ধরে বলছিল তুমি আমার ছেলে, মারহাবা জোরে কন। আমি গিয়েছিলাম ওই এলাকাতে, অনেক গ্রামে অসংখ্য মানুষ হয়েছিল, হাজার হাজার মানুষ, কোরাইতে পারি নাই, অনেক অনেক কষ্ট করে আমি সেখানে গিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত মাহফিলটার কথা আমার মনে আছে। আমাদের এই যে মানুষ যিনি এখানে বসছেন, তিনি কিছুদিন আগে দেখলাম প্রতারণা করে বিকাশ থেকে টাকা নিয়েছিল, 24 ঘন্টার ভিতরে টাকা ফেরত আসছিল। 24 ঘন্টা লাগে না, মানে কয়েক ঘন্টা লাগছিল। মানুষের জন্য কাজ করলে মানুষের দোয়া থাকে, কথা কি বোঝাতে পেরেছি? আপনি যে শুধুমাত্র মাথায় পাগড়ি পরছেন, মাথায় টুপি লাগাইছেন, আপনি বড় হুজুরা বড় ওলি হয়ে যাবেন, আপনি হয়তো জানেন না একটা সিএনজি চালাই লোকটা কোন একটা কারণে কুতুব হয়ে বসে আছে, সেটা আপনি জানেন না। আরে কুদাল দিয়ে মাটি কাটে মানুষটা, আরে এই মানুষটা আবদাল হয়ে বসে আছে, আপনি তো আছেন বড় দলিল নিয়ে। আরে 9.5 লক্ষ বছর ইবাদত করার পর এমন কোন জায়গা ছিল না সে সিজদা করে নাই, এরপরও লানতের শিকল গলায় লেগেছে একমাত্র মোহব্বত না থাকার কারণে। তো মোহব্বত এমন, এগুলো আমি বুঝাতে পারবো না। আমরা যারা সুন্নি সুফি দর্শন লালন করি, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে কথা বলি, আমাদের এই হিসাব কিতাবটা ভিন্ন। আমরা এগুলো অনেককে বোঝাতে পারি না, কিন্তু আমরা নীরবে কাজ করে যাচ্ছি। এই দেশটা সবার, আমরা ইসলামটাকে যদি একটু ধৈর্য ধারণ করি অনেক সুন্দর করে সাজাতে পারি। আমরা অনেক সময় নিজের স্বার্থে আমরা ইসলামকে ব্যবহার করি। আমি কাউকে খুশি করতে বলছি না। আমরা যেই অপরাধ করি, আমরা যে অন্যায় করি, রাতের বেলা এশারের নামাজ না পড়ে যে ঘুমিয়ে যাই, ইচ্ছে করলে কিন্তু আল্লাহ পাক ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারে। ফজরের নামাজ না পড়ে যে ঘুমিয়ে যাই, ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদেরকে বুবা বানাতে পারে। কেন করে না? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। আল্লাহ ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আর তিনি ছাড়া কোন মাবুদ নাই, আর তিনি ছাড়া কেউ নাই। এরপর আমরা শুকরিয়া আদায় করি না। আরে আমরা তো মরে যেতাম, আমাদেরকে বুবা মেনে মৃত্যু আগ পর্যন্ত ফেলে রাখতে পারতো। আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন কেন? বান্দারে, আমি আল্লাহ তোরে খুব মায়া করে বানাইছি, তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। আমাদের হারুন স্যারের সাথে আমার চেহারা মিলে না, আমার চেহারার সাথে লিটন সাহেবের চেহারা মিলে না, আমাদের বাঙালি হুজুরের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। নাক কিন্তু ঠিকই আছে, কান কিন্তু ঠিকই আছে, ঠোঁট কিন্তু ঠিকই আছে, সব ঠিক আছে। এই যে একটা কারিগর এত সূক্ষ্ম, এবং একজন চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না। আল্লাহকে বান্দারে তোর চেহারাটা আমি এই গলা পর্যন্ত এই নিচের স্ট্রাকচার ফেরেশতা দিয়ে অঙ্কন করাইছি, বানাইছি, আর এই যে জায়গাটা গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। আমি এটা আপনাকে বুঝাইতে পারতাম না, আপনি ওই দেশে নাই, আপনি আছেন শরীয়ত নিয়া দৌড়ে লাও। ইসলামটা এত এত কঠিন কোনো বিষয় না। যদি রিয়েলভাবে ইসলামটাকে সাধন করতে চান, আগে নিজেরই চিনেন, আরেকজনকে পরে চিনেন, নিজেকে চিনেন। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব।